সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে ৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমস্যা সম্পর্কে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী সবাইকে আমার ছেলেমেয়েদের নমস্কার ও আদাব রাখছি। সাথে সাথে আমি দুটি কথা তুলে ধরছি। আপনারা জানেন আমাদের ৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই একটি খেলা নিয়ে সমস্যার সৃষ্টি। সেখানে আমাদের প্রধান শিক্ষক অত্যন্ত গুণী প্রধান শিক্ষক, অনেক ভালো প্রধান শিক্ষক। আমরা তার আন্ডারে চাকরি করে আমরা অত্যন্ত আনন্দিত। সেখানে খেলা বসেছি, তখন একটি চেয়ার নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। যে চেয়ারটি যাইয়া আমাদের পিটি কমিটির সভাপতি জুয়েল সেই চেয়ারটিতে বসছে। যখন বসছে তখন গ্রামের অন্য লোকজন ছিল, তারা বলছে যে আপনি কেন এই চেয়ারে বসছেন, এই চেয়ারটা কি আপনার প্রাপ্য? হেড স্যারকে জিজ্ঞাসা করছে। হেড স্যার তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় কল দিছে যে এই চেয়ারের বসার তার অধিকার আছে কিনা। সেখানে যখন অধিকার আছে তখন সেই গ্রামের লোকজন ওখান থেকে আমাদের এই খেলার মিটিং থেকে সবাই চলে গেছে। এখান থেকে আমাদের তার আক্রোশ আরও বেড়ে গেছে। সে এখান থেকে রাগেই চলে গেছে, আক্রোশ বেড়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শুনি। আমি একটু কথার সাথে যোগ করতে চাই যে আমার বিরুদ্ধে একটি অ্যালিগেশন টিউনো স্যারের দ্বারা হয়েছে, নাম জানি না কেউ কে দিয়েছে সেটা আমি তো জানি না। যে একটা অ্যালিগেশন দিয়েছে আমি নাকি কি জানো এই এসকনের সাথে জড়িত। আমি আওয়ামী লীগের বড় লিডার। আমি আওয়ামী লীগের সময় বিভিন্ন রসদ খেয়েছি এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। ইনি একটি টিউনের কাছে একটি দরখাস্ত দিয়েছে। সেই দরখাস্তটি টিও স্যারের দ্বারা তদন্তে গেছে। সেটা আমার কাছে লিখিতভাবে কোনো আসে না, মৌখিকভাবে আমাকে টিও স্যার বলছে তোমার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আছে, আমাদের দুজনের পর তদন্ত আসছে। আমি জানি না, নিশ্চয়ই এই যে আমি বেশ কয়েকদিন আগে আগে জানতে পেরেছি তার বিরুদ্ধে আপনারা মানববন্ধন করছেন। এই লোক আপনাকে নাকি অনেক হুমকি ধামকি দিছে, এই ব্যাপারে আপনি কি বলেন? হুমকি দামকে আগে আমাকে আমার সামনে দেয় না, বিভিন্ন জায়গায় বলছে যে তুমি তোমার স্কুলে থাকা যাবে না, তুমি অন্য স্কুলে চলে যাও। বিভিন্ন গার্জিয়ানরা আমাকে বলছে। আপনাকে সামনাসামনি দিচ্ছে তো হুমকি? সামনাসামনি দিচ্ছে, লোকের মাধ্যমে আমাকে জানাইছে যে তুমি স্কুলে থাকতে পারো না, তুমি অতি সত্বর দরখাস্ত করছে। ছাত্ররা বলছে, এটা জুয়েলই বলছে। জুয়েল বলার পরবর্তীতে ছাত্র গার্জিয়ানরা আমার বলছে তুমি স্কুলে থাকতে পারো না, তুমি অতি সত্বর এখান থেকে বদলিয়ে চলে যাও। সেই সুবাদে আমি দরখাস্ত করেছিলাম। তারপর তাহিদ ভাইরা এসেছে না, আমরা যতদিন এই স্কুলে আছি, আমরা যখন টিচাররা যতদিন আছি এই স্কুল থেকে তোমার যাওয়া লাগবে না। সেই সুবাদে কিন্তু আমি দরখাস্ত উদ্যোগ করছি। এখন যে আতঙ্কের কথা শুনছেন, এদিকে আপনি আতঙ্কে আছেন? আমি আতঙ্কিত আছি অবশ্যই। এখন তো আতঙ্ক, আমি যে এই যে দরখাস্ত, কি ধরনের আতঙ্ক আছেন? আতঙ্ক যে কোনো সময় আমার পর হুমকি আসতে পারে, যে সময় আমার সমস্যা আসতে পারে, এ ধরনের সমস্যা আমি এবং আমাদের সংখ্যালঘু হিসাবে আমি আমাদের কোটালীপাড়া যে এমপি সাহেব আছে তার প্রতি জোর দাবি রাখছি, আমি যাতে কোনো হয়রানি না হই আর যেভাবে সুন্দর থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি এবং আশাটি স্কুলে শিক্ষকতা করতে পারি, তার সুব্যবস্থা করার জন্য তার প্রতি জোর অনুরোধ রাখছি।